الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের, যিনি আমাদেরকে সুস্থতার সহিত রেখেছেন এবং ঈমান নামক মহান দৌলত দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মানব জীবনে অধিকাংশ মানুষের কোনো না কোনো অভাব রয়েছে। কারো ভালোবাসার অভাব, কারো একটি ভালো মানুষের অভাব, কারো একটি ভালো বন্ধুর অভাব, কারো রয়েছে সুখের অভাব, কারো রয়েছে ভালো একজন জীবন সঙ্গিনী পাওয়ার অভাব। যত ধরনের অভাব রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অভাব হলো টাকার অভাব। বর্তমান সময়ে টাকা এমন একটা প্রয়োজনীয়তা, যেটি প্রতিটি শ্বাস নিঃশ্বাসে আমাদের এই প্রয়োজন অনুভব করায়। টাকা ছাড়া আপনার চুলায় আগুন জ্বলে না। টাকা ছাড়া আপনার কোলের বাচ্চারা, শিশু বাচ্চারা খাবারের জন্য ছটফট করে। টাকার জন্য আপনি আপনার সন্তানকে ভালো হসপিটালে ডাক্তার দেখাতে পারছেন না। টাকার অভাবে শুধু সুস্বাস্থ্যতা নয়, টাকার অভাবে শুধু হসপিটাল নয়, টাকা এমন একটা প্রয়োজনীয়তা, টাকার অভাবটা এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই ভয়াবহ, মানব জীবনে সম্মান নিয়ে আসে বর্তমানে টাকায়। বর্তমান সময়ে যার টাকা আছে সেই সমাজের সবচেয়ে সম্মানিত, এটাই বাস্তব। হ্যাঁ, অন্যরকমও থাকতে পারে, বাকি অধিকাংশ ক্ষেত্রে এমনটাই। টাকা ছাড়া আপনাকে কেউ সম্মান করবে না, টাকা ছাড়া আপনাকে কেউ পাশে টানবে না, টাকা ছাড়া আপনার কোনো বন্ধু থাকবে না, টাকা ছাড়া আপনার নিকটতম কেউ পাশেও থাকবে না। সুতরাং টাকা ইনকাম করতে আমাদের হবে। টাকা ইনকাম করা আমাদের জন্য জরুরি। বেকারত্ব খুবই মারাত্মক জিনিস। খালি হাতে থাকা একটা পুরুষের জন্য আমার মনে হয় সবচেয়ে বড় একটি কঠিন মুহূর্ত হলো পুরুষের জন্য বেকারত্ব থাকা, হাতে টাকা না থাকা। এটা সবচেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হয় একজন মানুষ, বিশেষ করে পুরুষরা। প্রিয় বন্ধুগণ, টাকা তো ইনকাম করতে হবে, টাকার প্রয়োজনীয়তা অনেক, কিন্তু টাকার অভাব যখন থাকবে তখন কারো কাছে হাত পাতাও শরীয়ত আমাদেরকে আদেশ করে নেয়। কোনো ধরনের একদম ইম্পর্টেন্ট মানুষ যদি কোনো একদম বেকারগ্রস্ত হয় বা বেকারত্ব থাকে, বা যার কোনো হাত পা অন্যান্য নানান ধরনের অসুস্থতা না থাকে, তাহলে একজন মানুষের জীবন নাশ না হওয়ার আশঙ্কা না থাকলে ততক্ষণ পর্যন্ত কারো কাছে হাত পাতা, এটা ইসলাম সাপোর্ট করে না। ভিক্ষাবৃত্তি খুবই জঘন্য একটি পেশা। এই ভিক্ষাবৃত্তি থেকে ইসলাম আমাদেরকে দূরে থাকতে বলেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেকারত্ব দূর করার জন্য টাকা ছাড়া যেন আমাদের সময় পার কাটতে না হয়, আমাদের যেন এমনটা হয় যে আমরা খেয়ে পড়ে সন্তানদেরকে নিয়ে ভালো আছি এমন একটা সময় পার করতে পারি। দেখেন, দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, পাশাপাশি আপনার নিত্য প্রয়োজনীয় মানসিকভাবে, শারীরিকভাবে আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো ইসলামের মধ্যেই মেটাতে হবে। সুতরাং টাকা না থাকলে একজন পুরুষ খুবই অস্বস্তি বোধ করে এবং সমাজে খুবই খারাপ একটা অবস্থান তার থাকে। টাকা আমাদের ইনকাম করতে হবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভাবগ্রস্ত মানুষদেরকে, বেকারগ্রস্ত, বেকারত্ব যারা ঘুরে তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্ম শিখিয়ে দিয়েছেন, কাজ করার জন্য উদ্গ্রীব করেছেন, উৎসাহ দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, একজন আনসারী সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতে টাকা নাই, আমি অসহায় হয়ে পড়েছি, সমাজে আমার একটা অবস্থান নাই, আমার পেটে খাবার নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হ্যাঁ অবশ্য টাকা অর্থ করি না থাকলে অবশ্য কষ্টের বিষয় তোমার, যেহেতু বাসায় খাবার নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার কি এমন কোনো পাত্র বা জিনিস আছে যেগুলো বিক্রি করে তুমি স্বাবলম্বী হতে পারো?
তিনি গরিব মানুষ, অসহায় মানুষ, তিনি বা কি বা করবেন, তার আছেই বা কি, একদম অসহায়। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাসায় গিয়ে দেখো কোনো কিছু পাও কিনা। যায়া ওই অসহায় সাহাবী, গরিব সাহাবী দৌড়িয়ে গেলেন বাসায়, গিয়ে একটা পান পাত্র, একটা চাটাই বা আমরা বলি পাত্রী পেয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে তার কাছে সাহাবী নিয়ে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটো জিনিস পেয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে, যারা তার সামনে উপস্থিত ছিল, তাদেরকে বললেন, এই পাত্র কে কিনবে এই পাত্রগুলো? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক দিরহাম অথবা দিনার, আমি ১ দিরহাম বা দিনারে কিনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কে আছো? এটাকে এর চেয়ে বেশি মূল্যবান কে কিনবে? আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ২ দিরহাম বা দিনারের কথা উল্লেখ রয়েছে। আমি ২ দিরহাম বা দিনারে কিনবো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি বেশি বললেন, তার কাছে এই পাত্রগুলো বিক্রি করলেন। ২ দিরহাম বা দিনার যেটাই হোক, ২ সংখ্যা ২, ২ দিরহাম এই মূল্যবান মূল্য ওই সাহাবীকে দিলেন। বলেন, এখান থেকে তুমি একটা কুড়াল কিনবে। তারপরে কাঠ কাটবে। কাঠগুলো তুমি বিক্রি করে তোমার সংসারের আয় রোজগারের ব্যবস্থাপনা তুমি করবে। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীকে বললেন, ১০-১৫ দিন পর এভাবে তুমি কাটাবে, ব্যবসার কেটে তারপরে বিক্রি করে তোমার পরিবার পরিজনকে চালাবে। শোনো, ভিক্ষাবৃত্তি কখনো করবে না। অভাব থাকবে কিন্তু মানুষের কাছে চাইবে না। সবকিছু দেনেওয়ালা আল্লাহ তাআলা। সুতরাং প্রিয় ভাইয়েরা, ওই সাহাবীকে নবী সাল্লাম বললেন, ১৫ দিন পরে আমাকে জানাবে। তো ১৫ দিন পরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলহামদুলিল্লাহ। আমার পরিবার পরিজন এখন আমরা খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বড় একটি হাদিস, সহিহ হাদিস। তো আমি বলতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবাকে কর্ম, কাজ শিখিয়ে দিলেন। কিভাবে হালাল টাকা ইনকাম করতে হয়। দেখেন, বেকারত্ব, হাতে টাকা না থাকা, এটা একটা পুরুষের জন্য খুবই একটি ক্রিটিক্যাল সময়, দুঃখের সময়, পরিতাপের সময়। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই অভাব যেন আমাদের ঈমানকে ধ্বংস করে না দেয়। এই অভাব যেন আমাদেরকে খারাপ খাসলাতের দিকে নিয়ে না যায়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোরআনুল কারীমে মহান রব্বে কারীম বলছেন, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যেটা প্রচেষ্টা করে সেটাই আল্লাহ তাআলা দান করেন। প্রচেষ্টা ছাড়া ঘরে বসে থাকলেই আপনাকে কেউ টাকা দিবে না। আপনি কারো পিছনে পিছনে দৌড়িয়ে হারাম টাকা ইনকাম করে কি লাভ হবে? টাকা না থাকাই স্বাভাবিক বা নাই থাকতে পারে, সে বলে আপনি হারাম ইনকাম করবেন না। এটা খুবই মারাত্মক একটা সময় একটা মানুষের জন্য। সুতরাং প্রিয় ভাইয়েরা, সময় থাকতে আমরা নিজে উদ্যমী হই, ভালো কিছু করার চেষ্টা করি, বেকারত্বকে দূর করি, নিজের পকেটে টাকা রাখি, ইনশাআল্লাহ ঈমান, আমল, সামাজিক পরিস্থিতি সবকিছু ঠিক থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল ইনকামের ব্যবস্থাপনা করে দিন, হালাল ইনকাম করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া